কোহেকাপ শহরে গুলতা এলাকায় স্বনামধন্য বিদ্যালয় উলেনিয়া। সেই বিদ্যালয়ে জিনপরিদের শিশুদের জীবনের কল্যাণের জন্য একটি বাস্তব পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেই পরীক্ষার নাম মানুষের মানবতা। মানুষের মতো উন্নত সমাজ গড়তে হলে তোমাদের তাদের মাঝে গিয়ে সময় কাটাতে হবে এবং মানবতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ছায়া হয়ে তারা মানুষের সাথে মিশে থাকে। মানুষের খাওয়া দাওয়া, কাজ কর্ম সব কিছু তারা পর্যবেক্ষণ করে জ্ঞান লাভ করে। দেখো কি সুন্দর সবুজ গ্রাম, কিন্তু যে মানবতা আমরা খুঁজছি সেটা কোথায়? চলো এই বড় তালিকাগুলো দেখি, নিশ্চয়ই কোথাও না কোথাও তা পাওয়া যাবে। কিন্তু তারা মানবতা খুঁজে পায়নি কোথাও। পেয়েছে কেবল সঠতা, হানাহানি, ছিনতাই, স্বার্থপরতা, অশ্লীলতা আর খুনাখুনি। শিক্ষক মহাশয়, আমরা কেবল সততা আর মারামারিই দেখলাম। মানুষ আসলে খুব জঘন্য। তবে দেখাও আমাকে। তোমরা ঠিকমতো লক্ষ্য করনি। আবার যাও এবং মানুষের ভালো গুণগুলো খুঁজে বের করো, নইলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। আমাদের আবার কেন যেতে হচ্ছে? মানুষ কোনোদিনও বদলাবে না। তবুও শুধু পরীক্ষায় নম্বর পেতে তারা আবার লেগে পড়ে কাজে। ঘুরতে ঘুরতে তারা বিশ্রাম নেয় এক গাছের ডালে। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে অঘোরে। মাঝরাতে কান্নার আওয়াজে ঘুম হে ভাঙে তাদের। আল্লাহ, আমার বাবাকে বাঁচিয়ে রাখো। তাকে ছাড়া আমরা যে বড় অসহায়। বৃদ্ধ বাবার জন্য এতটা মায়া? অবাক হয়ে যায় তারা। বৃদ্ধ বাবার জন্য এতটা মায়া? নিজের শরীরের অঙ্গ দিয়ে সে বাবাকে সুস্থ করতে চাইছে। অথচ পরীর দেশে এমন কোনো নিয়মই নেই। কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসালয় পাঠিয়ে দেয় ঠিকই, কিন্তু এরপর কেউ আর খোঁজ রাখে না। কাকে সাহায্য করছে তারা জানেও না। কি নিঃস্বার্থ এই দান! জিন পরীরা পশু পাখির মতো, তাদের কোনো পরিবার থাকে না। কিছুক্ষণ আগে পুকুরের ওই ধারে ঝগড়ায়, অসহ্য গালাগাল আর অশ্রাব্য কটূক্তির যন্ত্রণায় দিশেহারা ওরা। দেখো, একটা প্রাণ বাঁচাতে মুহূর্তেই তাদের সব ঝগড়া আর রাগ ভোজবাজির মতো উধাও হয়ে গেল। হঠাৎ বন্যায় জলাবদ্ধ মানুষের অশেষ কষ্টে এগিয়ে আসে শত মানুষ, যে যার সাধ্যমতো দান করছে বন্যার্তদের। মানুষগুলো আসলে বেশ চমৎকার। ও না, আবার শুরু হলো। আমি এদের কিছুই বুঝতে পারছি না। কেন তারা একে অপরের প্রতি এত নিষ্ঠুর হতে পারে? হঠাৎ চিৎকার আর গোলমাল শব্দে নড়ে চড়ে ওঠে তারা। পাশের বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। গ্রামের ছেলে, বুড়ো, মেয়ে সকলে পানি নিয়ে আগুন নেভাতে ছুটছে। শত অন্যায় করলেও এরা সত্যিই সাহসী। মানুষের মাঝে মানবতা অবশ্যই আছে, সেই কারণে এদের সবাই মানুষ বলে ডাকে। ইনানি, জুলতানি, তোমরা পরীক্ষায় পাশ করেছো। তোমরা প্রমাণ করেছো যে মানুষই সৃষ্টির সেরা জীব।